উপায় কখনো যদি কোনো শক্ত মাটির প্রলেপ সেই পুতুলের অঙ্গে লেগে যায়, যতক্ষণ পর্যন্ত সেই প্রলেপটি ধরে রাখবে, আঁকড়ে রাখবে, যতক্ষণ পর্যন্ত একজন সাধুর চরণ ধরে তার অঙ্গকে স্পর্শ করবে, যতক্ষণ পর্যন্ত সাধুর বাতাস তার হৃদয়কে স্পর্শ করবে, ততক্ষণ পর্যন্ত বিষয়ের ঢেউ লেগে তাই মহারাজ পরীক্ষিত ছিল প্রভুপাদ সুখদেব গোস্বামী এসে পাদ পদ্মে সমর্পিত হয়েছিলেন। মহারাজ পরীক্ষিতকে বললেন, পরীক্ষিত, ভক্ত সঙ্গে যে তুমি এসেছ, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য তুমি এসেছ, তুমি কি জানো ভক্তি প্রেমের বাতাস একবার যদি কোনো হৃদয়কে স্পর্শ করে, তার জীবন থেকে সব হারিয়ে যাবে। এই কৃষ্ণ অনুরাগের বাতাস একবার যদি কোনো হৃদয়কে স্পর্শ করে, তার জীবন থেকে সব হারিয়ে যাবে। তুমি কি জানো? হরে কৃষ্ণ। মহারাজ পরীক্ষিত বললেন, আমি তো এসেছি, আমি তো এসেছি যেন ভক্তের ভক্তি বাতাসে আমার জীবনের মোহবন্ধন হারিয়ে যায়। আমি যেন সাধন পরশে বৈষ্ণবের পরশে জগমের মতো হারিয়ে যেতে পারি। আমি যেন হারিয়ে যেতে পারি। আমরা সকলে কালো নিদ্রায় জড়িয়ে মধুসূদন মধুসূদন বলে ভগবানকে ডেকে যাচ্ছি। কৃষ্ণ প্রেমটি কিন্তু সহজ